নমস্কার বন্ধুরা। আর কি বলবো, টলিউডের যে পরিস্থিতি এসে পড়েছে, জিদ্দা কিন্তু একটা যেটা কাজ করেছে সেই ভিত্তিতে এত উল্টোপাল্টা কথা মিডিয়ার মধ্যে ছড়াচ্ছে, যেটা কিন্তু একদম ভাবার বাইরে। মানে জিদ্দা যখন কয়েকদিন আগে বুম্বাদা তারপর সবাই মিলে যখন বৈঠক করছিল রাহুলদার মরার ব্যাপারে, যে মারা গিয়েছে সেই জন্যে, তো তখন জিদ্দা কিন্তু এখানে ছিল না। সে তামিলনাড়ুতে নাকি কোথায় গিয়ে একটা শুটিং করছিল, মানে এখানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল, সে কোনোভাবেই এখানে ছিল না। সেই জন্যেই সেখানে আসতে পারেনি। তো কালকে আসার পর সে রাহুলদার বাড়িতে গিয়েছিল। যাওয়ার পর কোনো মিডিয়া টিডিয়াকে বলেনি। রাহুলদার বাড়িতে গিয়ে তার ভাইয়ের সাথে বা মায়ের সাথে কথা বলছিল, তা সেটা ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবিটার মাঝখানে একটা বাচ্চাকে রেখে দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে একটা কে পোস্ট করেছে, আমি তার নাম উচ্চারণ করব না, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে জিদ্দা এটা ইসের জন্যে, মানে কন্ট্রোভার্সি করা না, মানে জিদ্দা এটা মানে ভালো রিচ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই বিষয়টা করেছে। জিদ্দা কোনো ভালো জায়গায় থাকে না, কয়েকদিন আগে যখন হচ্ছিল। কিন্তু জিদ্দা এমন একটা ব্যক্তি যে জিদ্দা কিন্তু কোনো রকমভাবেই এগুলো করতে জানে, কারণ জিদ্দার প্রোফাইলে এতটা রিচ আছে, মনিটাইজেশন অন আছে, যে এটা ছবি কিন্তু করে দিয়ে দিতে পারতো। মানে শাহরুখ খান আজকে দিলীপ কুমারের বাড়িতে গিয়ে কিন্তু সে মরার সময় কিন্তু ফটো তুলেছে, আর সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। শাহরুখ খান কিন্তু অনেক মানে ভগবান বলে দিয়েছে, যেহেতু বলিউডের স্টার তাকে ভালো বলা হচ্ছে। আর এখানে জিদ্দা যেহেতু রাহুলদার বাড়িতে গিয়েছিল, তার ভাইয়ের সাথে কথা বলেছে, আর সেটা লোকজন নেগেটিভিটি ছড়াচ্ছে। মানে কিছু দল লোকের কাজই আছে যে নেগেটিভিটি ছড়াবে, তাহলে কিন্তু ভিউজ পাবে, কারণ নেগেটিভিটি মানেই ভিউজ ছড়াবে, সেটাই। আর যে কোনোদিনও উল্টো মানে ভালো কথা বলে না, মানে যেই মানে রাহুলদার বাড়ির সামনে তো এখন সবসময় মিডিয়া টিডিয়া থাকেই, যে কোনো কিছু করলো তার নামে একটা উল্টোপাল্টা বলে দিবে, সেটাই ভিউজ পাবে। সেটাই এখন রাহুলদার বাড়ির সামনে গিয়ে করছে। কিন্তু এই জিদ্দা কোনো মিডিয়া টিডিয়াকে বলেনি, সব কিছু লুকিয়ে লুকিয়ে কাজ করছে। তাছাড়াও কিন্তু রাক্ষসের সময় কিন্তু বাংলাদেশের যেটা সিনেমা বেরিয়েছিল, তখন কিন্তু কোনো পোস্ট টোস্ট না, ফোন করে কিন্তু জানিয়েছে। তো জিদ্দা এরকম নোংরা টাইপের গেম খেলে না যে জানাবে একটু পপুলারিটি পাবে, সেরকমটা কিন্তু কোনো কিছুই না। কারণ জিদ্দা এটা কিন্তু ছবি তুলে দিতে পারতো তার প্রোফাইলে, তাহলে আরও রিচ পেতো। এরা যে মিডিয়া টিডিয়া আছে এগুলো কত বড়জোর ৩০-৪০ হাজার ১ লাখ বড়জোর ভিউজ পায়, কিন্তু জিদ্দার প্রোফাইলে কিন্তু দিলে পরে কিন্তু ভালো ডলারও কামাই হতো, তার সাথে কিন্তু অনেক ভিউজ পেতো। কিন্তু জিদ্দা কিন্তু এরকমটা করেনি, কারণ দেখানো জিনিস জিদ্দা একদম পছন্দ করে না। জিদ্দার সাথে যে মিশেছে, যে থেকেছে, সে এই ব্যাপারটা জানে। কারণ জিদ্দা এতটাই ভালো মাপের মানুষ, সে নিচে নিচে কাজ করে, কোনো রকমভাবেই কাউকে উল্টোপাল্টা বলবে যে ভিউজ পাওয়ার জন্যে, ভাইরাল হওয়ার জন্যে, সিম্পাথি নেওয়ার জন্যে, এরকমটা জিদ্দা কোনো সময় করবে না। আমি জিদ্দার সাথে থেকেছি, জিদ্দা কিন্তু জানি অনেক ভগবানের মতো। উনি কোনো সময় মিডিয়ার সামনে এসে নিউজ সামনে এসেছে যে বলবে যে আমি রাহুলদা মারা গিয়েছে দেখে এটা আমি খুবই কষ্ট পাচ্ছি, এরকমভাবে কথা বলবে না। তো জিদ্দা এতটাই মানে খারাপ কাজ করবে না, কারণ জিদ্দাকে আমি অনেক ভালোভাবে চিনি। তো সেই জন্যই বলছি, অনেকে যে নেগেটিভিটি ছড়াচ্ছে, যেহেতু জিদ্দা ছিল না এখানে যখন বৈঠকটা বসেছে, যে বয়কট তোলার ব্যাপারটা, ৭২ ঘন্টা বয়কটের ব্যাপারটা এর আগে ভিডিও করেছিলাম, সে যখন ছিলই না, তাকে নিয়ে এত কথা কিসের যে বলছে জিদ্দা কোনো ভালো জিনিসে থাকে না, জিদ্দা খালি সিনেমা বার হয়। আরে যেই জিদ্দা সিনেমা বার হওয়ার পর ৫ দিন পরে বলা হয় এই সিনেমা চলবে না, এগুলো কিছু, সেই জিদ্দা হলো অনেক স্ট্রাগল করে এখানে পৌঁছেছে। তো জিদ্দা কোনো সময় এরকমটা করতে পারে না। আমার তো মনে হয় যে জিদ্দা অনেক ভালোভাবেই, যেহেতু আসতে পারেনি রাহুলদার মারা গিয়েছে, সেই জন্যে একটা কাজে ব্যস্ত ছিল, সেই জন্যে গিয়েছে সিম্পাথি জন্যে না, গিয়েছে যে কী ব্যাপার হ্যান ত্যান, একটু সহানুভূতি দেখানোর জন্য গিয়েছে। জিদ্দা খুবই ভালো মাপের মানুষ, কোনো রকম মানে ভাইরাল করার জন্যে যায়নি, যে এরকম একটা জিনিস ভাইরাল হবে সেই জন্যে যাচ্ছে, এরকমটা কিন্তু কিছু করার জন্য যায়নি। তো আমার তো মনে হয় জিদ্দা খুবই ভালো কাজ করেছে, জিদ্দার উপরে আমার 100% ভরসা আছে। তো এটাই ব্যাপার। তো এটা নিয়ে ভিডিও করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আপডেটের জন্য।